আরেকটু নতুন করে সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস। সেটেল হবেন কি? তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজাই দিলেন যখন ব্যাটিং করছেন। শট লিটন কুমার দাস, আপনি আপনার সেরা ছন্দে আছেন। আবার তুলে মেরেছেন লিটন, বিউটিফুল সিক্স, পাওয়ার। চলতি বিপিএল এ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির দেখা পেলেন। 101 রানে চলে গেলেন লিটন দাস 44 বল থেকে। তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন 44 বল থেকে। ঘটনা হরহামেশাই ঘটছে, প্রথম 2-3টা ওভার দেখছেন ব্যাটসম্যানরা। সানজামুল ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন, বিউটিফুল লুকিং শট। লিটন দাস তার ব্যাটে প্রথম 4, 32 রানে। আর শেষে কথায় তুলে মেরেছেন এবার লিটন দাস, আরো একজন পার্ট টাইমার। এবারে কিন্তু উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। হোয়াট আ শট! লিটন কুমার দাস এই ধরনের শটেও যে ছক্কা হতে পারে সেটার প্রমাণে রাখলেন। ডাগআউট থেকে তারই এক সতীর্থ বলছিলেন শুধুমাত্র ব্যাটটাকে উঁচু করে দিয়েছেন। একেবারেই মনে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি যেন সেই তুলির আলতো স্পর্শে মোনালিসায় অঙ্কন করলেন। লিটন কুমার দাস জাস্ট শটটাকে খেয়াল করে দেখেন, এক হাত দিয়ে শটটাকে চালিয়েছেন, জাস্ট উপরের দিকে উঠিয়েছেন, সেটাই 72 মিটার ডিস্টেন্স ক্যারি করেছে। জাস্ট লুক এট দ্য ফলো থ্রু। পরের বল ব্যাকফুটে পাঁচ, আবারও 4, 4-6-4। ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প লিটন কুমার দাস। চমৎকার একটা স্কোয়ার কাট। এই ধরনের বলে এই ধরনের ম্যাক্সিমাম আউটপুট আপনি আদায় কেন করবেন না? ব্যাটিং করছেন। শট লিটন কুমার দাস, আপনি আপনার সেরা ছন্দে আছেন। ব্যাক অফ লেন্থের বল ছিল, লিটন কুমার দাস ঠিক এই জায়গাটাতেই দুর্দান্ত একটা স্কোয়ার ড্রাইভ করেছেন। কাভারের উপর দিয়ে ফ্ল্যাট ওয়েতে বল চলে গেছে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। টুর্নামেন্টের 495তম 4 লিটনের ব্যাটে। ফর্মে থাকলে লিটন কতটা বিপজ্জনক সেটাই যেন বোঝালেন। 130 কিলোমিটার গতিতে বলটা করেছেন, স্লোয়ার ডেলিভারি ছিল বা খুব কম গতির বল যে ছিল তা কিন্তু বলা যাবে না, কিন্তু তারপর কতটা সময় পেলেন, অন দ্য আপ খেলেছেন, অনেক বেশি শক্তিশালী। লিটন তুলে মেরেছেন, 6 হয়ে যাবে। ফিল্ডার চেষ্টা করেছিলেন, তবে তার নাগালের অনেকখানি বাইরে দিয়ে। এটাও কিন্তু ফুল ফ্লেজের শট যে খেলেছেন তা না, ব্যালেন্সটা সেক্ষেত্রে প্রপারলি মেনটেন করতে পেরেছেন। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বোলার ডেলিভারিতে যাওয়ার আগেই কিন্তু ফুট স্টেপ কমপ্লিট করে ফেলেছিলেন, সেই জায়গায় কোনো বিলম্ব করেননি, অপেক্ষাই করছিলেন এরকম একটা বলের জন্য হাই ব্যাক লিফটে। আরেকটু নতুন করে সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস। সেটেল হবেন কি? তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজাই দিলেন। চমৎকার একটা পুল শট ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় ভাসতে সীমানার ওই পারে ছক্কা। সাব্বির কি বাউন্সার মারতে চেয়েছিলেন? পেস কিন্তু 115 লিটনের এগেনস্টে। লাইনটা আসলে ঠিক ছিল না এবং নো বলে 6 মারলেন, আরেকটি ফ্রি হিট। এবং হান্নান ভাই এক্সপেক্টেড, আপনি জানতেন যে এরকম শর্ট বলে লিটন কুমার দাস ছক্কাই মারবেন, সে ছক্কাটাই মেরেছেন। তবে আনএক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে একটা নো বল হওয়াটা, কারণ বোলার অবশ্যই চাইবেন না যে একটা ছক্কা তো খেয়েছেন তার মধ্যে আবার আরেকটা নো বল, তার মানে 7-7টি রান। লিটন কুমার দাস তিনি বললেন আমি আছি ক্রিজে। এবং তার 50ও কিন্তু পূর্ণ হয়ে গেছে 24 বলে, ব্যাক টু ব্যাক 50 লিটন দাসের ব্যাটে। এবারের বিপিএল এ ফ্রি হিট কামিং আপ, আবার তুলে মেরেছেন লিটন, বিউটিফুল সিক্স, পাওয়ার। একেবারে ওই ডিজে মঞ্চের কাছে গিয়ে ফেলেছেন, বিগ হিট ফ্রম লিটন দাস। আজকে আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরটা সম্ভবত আজকে আমরা দেখতে পাবো, কারণ বোলিংয়ের দুর্বলতাটা এক্সপোজ হয়ে গেছে। আমরা দেখেছি অলরেডি 6 জন বলার ইউজ করা হয়ে গেছে, তাসকিন বাদে বাকি কেউই কিন্তু খুব একটা কমফোর্টেবলি বল করতে পারছে না। সানজামুল 3 ওভারে 35 দিয়েছে, মেহরাব 1 ওভারে 16। একটা ক্যাচ উঠেছিল, এবার অবশ্য চমৎকার প্যাডেল, ফিল্ডার ছুটছেন সুহাস, বলের নাগাল পাবেন না, বল চলে গেছে সীমানার বাইরে। 4 ছক্কার ফুল ঝুরিতে আরো একটা 4 যুক্ত করলেন লিটন দাস, ষষ্ঠ 4-এর মার, 111 কোনো উইকেট না হারিয়ে। খুব বিধ্বস্ত লাগছে অধিনায়ক এনামুল হক বিজয়কে। দুজন ওপেনার যেভাবে রান তুলে চলেছেন, ছেড়ে দিলে ওয়াইড পেতেন নিশ্চিত, কিন্তু সেই অপেক্ষা তিনি আর করেননি। শব্দ যেটা হলো সেটা ম্যাসিভ, কিন্তু ওভার বাউন্ডারি যেটা হলো সেটা অবশ্য খুব বেশি ম্যাসিভ না। লং অন যিনি ছিলেন তার মাথার উপর তিনি দাঁড়িয়ে দেখলেন। তারপরেও আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 72 থেকে 75 মিটার কিন্তু অতিক্রম করেছে।
শব্দটা সেই রকম মানে কানে লেগেছে। অন সাইডে টেনে মেরেছেন। লিটন যেহেতু 70-তে ব্যাটিং করছেন, এই ধরনের বল আপনি লেন্থে যদি বল দেন খুব ইজি শট, এবং অ্যানাদার শট এবং আরেকটা 6 বিউটিফুল। এই মুহূর্তে আসলে স্পিনাররা যদি এই লেন্থে বল করেন, যেহেতু দুইজন ব্যাটসম্যানই সেট, তাদের জন্য খুব সহজ এই বলগুলো কানেক্ট করাটা। লেগ সাইডে ফিল্ড সেট আপ করা আছে, চালিয়েছেন অবশ্য বোলারের মাথার উপর দিয়ে, কোনো সুযোগ নেবেন না। দর্শক বানিয়ে ছাড়লেন রায়ান বার্লকে আরো একবার, যিনি লং অফ লং অন অঞ্চলগুলোয় খেলছেন। মাঝে মধ্যে বল তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মাঝে মধ্যে ডান দিক দিয়ে বা দিক দিয়ে চলে যাচ্ছে, দিশেহারা এই মুহূর্তে রায়ান বার্ল। একটা ক্যাচ এসেছিল তার কাছে, সেটা বোধহয় ধরলেই ভালো করতেন। এই মুহূর্তে লিটন দাস এবং তানজিদ তামিম দুজনই বিধ্বংসী মেজাজে আছেন। সোহাগ গাজী ফুল লেন্থে বল করছেন একেবারে ড্রাইভিং স্লটে। 12 রান হয়েছে এবং নেক্সট বলে 6, তো 12 আর 6 18 রান। ক্যালকুলেটর থাকলে ভালো হতো, হিসাব রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। এই ওভারে আমরা 3টা বাউন্ডারি দেখেছি, 2টো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি, 18 রান খরচ করেছেন। একটা রান নিয়ে লিটনকে দিয়েছেন। একটা হাফ ট্র্যাকার ছিল, মানে রোয়ে শোয়ে সম্ভবত সিদ্ধান্ত নিয়েছিলেন শট খেলবো না। পরে যখন দেখেন এটা হাফ ট্র্যাকার আসতে অনেক দেরি হবে, ততক্ষণে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তারপরে 6 মেরেছেন। দেখেছি দুজনই বিদেশি। দেখা যাক, অফ ড্রাইভ করেছেন, বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পার হয়ে গেল। চলতি বিপিএল এ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির দেখা পেলেন। 101 রানে চলে গেলেন লিটন দাস। 44 বল থেকে তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন, সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন 44 বল থেকে। এবং 7টা 6, 8টা 4, দারুণ একটা সুযোগ তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন, সময়োপযোগী ব্যাটিং করেছেন। কখনো কিন্তু খারাপ বলকে পানিশ করতে একেবারে দ্বিধা করেননি। একটা এক্সেলেন্ট অফ ড্রাইভ এবং সেখান থেকে চলে গেলেন 3 অঙ্কে। ব্রিলিয়ান্ট ব্যাটিং, অসাধারণ শট শট শট, একটা ইয়ারকেল লেন্থের বল কিভাবে খেলতে হয় একেবারে শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন। দেখে শুনে ব্যাকফুটে এসে ব্যাটটাকে জাস্ট প্লেস করলেন এবং এত সুন্দরভাবে তিনি বলটাকে, দেখার মতো মনে হচ্ছিল যেন অফস্টাম্পটা ভেঙে দেবে, কিন্তু সেটা না। তার কনফিডেন্স এখন আকাশচুম্বী। সবচেয়ে ভালো বলটাও কিভাবে 4-এ পরিণত করতে হয় সেটা লিটন দাস এখন জানেন। যদি জেনে নিতে হয়, ওর কাছ থেকেই জেনে নিতে হবে। খেলেছেন মিড অফ, সামনে ঝুঁকিহীন শট, সরাসরি ওয়েজেসে গিয়ে পড়লো কিনা সেটাই কিন্তু দেখতে হবে। রায়ান বার্ল ছুটছিলেন। 4টি রান। তো এই কারণে বলছিলাম, যেহেতু তানজিম তামিম 98-এ ব্যাটিং করছেন, তো লিটন যদি, যেহেতু তাদের মেন বলার তাসকিনকে এই মুহূর্তে বাকি 3টা বল লিটন খেললে হয়তো বা বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারার সম্ভাবনা থাকবে। রোপে যে কিন্তু পড়েছে, রোপের উপরে পড়েছে, সুতরাং এটা 6, গ্রাউন্ড কিন্তু টাচ করেনি। এবং মোর্শেদ আলী খান সুমন তিনি 6-এর সিগন্যাল দিলেন। 115-তে পৌঁছে গেলেন লিটন দাস। তিনি এখন আর তাসকিনকেও মারছেন না, তাসকিনও কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন। এই ওভারে 11 রান খরচ করে ফেলেছেন। পেছনের দিকে সরে গেলেন, তারপর একটা স্কোয়ার কাট, মিস ফিল্ডিং, ভাগ্য আজকে পয়া। এবং সানজামুল ক্যাচ ড্রপ করেছেন, মিস ফিল্ডিং করেছেন, সবই করেছেন। টানা 3টি বাউন্ডারি, 4-6-4। এই অবস্থায় ঢাকা ক্যাপিটালসের সমর্থক হলে আপনি তো খুশি হবেন, তবে দুঃখ নিশ্চয়ই পাবেন তাসকিনের জন্য। কোনো ভুলও হচ্ছে না, ভালো জায়গায় বল করছেন, তারপরও কোনো সাপোর্ট পাচ্ছেন না ফিল্ডারদের কাছ থেকে। অবশ্যই তাসকিন পুরো টুর্নামেন্টই অসাধারণ বল করছেন, তাকে আসলে সাপোর্ট দেওয়ার মতন ওইভাবে অবশ্য বলা, কিন্তু শেষ বলটাও লং অফের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল 6 দিয়ে শেষ করলেন। ইনিংসটাকেও নিয়ে গেলেন 250-এর উপরে, 254 এক উইকেটে 20 ওভার শেষে। অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন তানজিদ তামিম এবং লিটন দাস কিন্তু 55 বল থেকে 125 রানে অপরাজিত থেকে গেলেন। শেষ যে 5টা ওভার, সেখান থেকে 76 রান এসেছে, একটি মাত্র উইকেটের পতন ঘটেছেন। এবং দিন শেষে দিনের সেরা বোলার শফিউল
যদিও তিনি 4 ওভারে 62 রান খরচ করেছেন। ম্যাসিভ ম্যাসিভ ম্যাসিভ। লিটন দাস ফিরবেন 125, নট আউট। সাব্বির রহমান 7 রান করেছেন, তানজিদ তামিম সেঞ্চুরি পেয়েছেন। যুগল সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপে বিপিএল এর ইতিহাসে প্রথম, টি20-র ইতিহাসে অনেকগুলো রেকর্ড অবশ্যই ভাঙবেন তিনি, ছবি তুলবেন না কেন। আজকে দিনটা ছিল লিটন তানজিদের এবং আজকের দিনটা ছিল ঢাকা ক্যাপিটালসের। অন্তত এই ইনিংসে সিলেটের উইকেট, রান প্রচুর হয় এখানে, এতগুলো রান সেটা চেস কিভাবে করবে দুর্বার রাজশাহী, সেটা কিন্তু দেখার একটা ব্যাপার থাকবে অবশ্যই। বলটাকে আকাশে উঠতে বহুবার দেখেছেন আজকে ইনামুল হক বিজয়, আর খুব বেশিক্ষণ উপরে তাকাতে চাইছেন না, হেঁটে রওনা দিয়েছেন ডাগ আউটের দিকে এবং ক্যাপ্টেন থিসারা পেরেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।